যথাযোগ্য মর্যাদা আর সামরিক শৃঙ্খলায় সম্পন্ন হলো শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2025। যশোরে বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে ছিল 1.5 ঘণ্টা ব্যাপী রঙিন আয়োজন, সুসজ্জিত প্লাটুন আর মার্চ পাস্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বিমান বাহিনীর চিফ এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। 87তম বাফা ব্যাচ থেকে প্রশিক্ষণ সমাপ্ত করে বিমান বাহিনীতে 40 জন ফ্লাইং অফিসার হিসেবে যুক্ত হলেন, যার মধ্যে আছেন 8 জন নারী সদস্য। শপথ গ্রহণের পর 14 জনকে ফ্লাইং ব্যাচ পরিয়ে 4 জন মেধাবীকে সম্মাননা সূচক পদক ও 1 জনকে তরবারি প্রদান করেন বিমান বাহিনীর প্রধান। এ সময় নতুন সদস্যদের দেশের স্বার্থে সর্বদা সচেষ্ট থাকার আহ্বান জানান বাহিনী প্রধান। পথ যত কঠিন হোক না কেন, নৈতিক সাহস যেন সর্বদা তোমাদের পথ প্রদর্শক হয়। মনে রাখবে, তোমাদের দায়িত্ব কেবল আকাশ রক্ষা করা নয়, বরং জনগণের বিশ্বাস রক্ষা করা। এই ইউনিফর্ম তোমাদের কাছে কেবল পোশাক নয়, এটি একটি শপথ। তোমাদের চালচলনে সেই দৃঢ়তা, সংযম এবং মর্যাদা থাকতে হবে, যা বিমান বাহিনীর একজন ভবিষ্যৎ নেতার কাছে সকলের কাম্য। তিনি আরো বলেন, দেশের 1.5 বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনী বিমানবন্দর সচল রাখার মধ্য দিয়ে গুরু দায়িত্ব পালন করেছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনেও প্রস্তুত বিমান বাহিনী। বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানও বিমান বাহিনীর সদস্যদের উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বিশেষ করে গত 1.5 বছর ধরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ সচল রাখতে এই বাহিনীর সদস্যরা যে পেশাদারিত্ব ও নিষ্ঠা দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়। আসন্ন জাতীয় নির্বাচনেও আমরা সর্বাত্মক সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আমি আপনাদের আশ্বস্ত করছি, জাতীয় বা বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত। শৈশবের পুঞ্জীভূত উড়োজাহাজ চালানোর স্বপ্ন আজ আনুষ্ঠানিকভাবে পূরণ হওয়ায় দিনটি বিশেষ নতুন অফিসার ক্যাডেট কমিশন লাভ করা সদস্যদের কাছে। এখানে একজন প্রশিক্ষণার্থীকে শুধু সামরিক বিষয়ে শিক্ষা দেওয়া হয় না, বরঞ্চ ভবিষ্যতে একজন যোগ্য নাগরিক এবং সে যাতে একজন সৎ নিত্য গুণসম্পন্ন কর্মকর্তা হতে পারে সে প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। বর্তমানে অসংখ্য পরিমাণ নারী কর্মকর্তা বিমান বাহিনীতে নিয়োজিত রয়েছেন এবং বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে নারী বিমান সেনারাও তাদের পদচারণা করেছেন। সুতরাং আমি মনে করি যে সকল নারী সশস্ত্র বাহিনীতে যোগদান করতে ইচ্ছুক তাদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত কর্মস্থল হবে। অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্য সহ সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ছাড়াও স্থানীয় এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির মনোজ্ঞ ফ্লাই পাস্ট, আকর্ষণীয় অ্যারোবেটিক্স ডিসপ্লে এবং বিমান বাহিনীর চৌকস প্যারাট্রুপারদের হেলিকপ্টার হতে দৃষ্টিনন্দন প্যারাজাম্পিং অনুষ্ঠিত হয়। দেশের আকাশ সীমা রক্ষা থেকে শুরু করে বৈশ্বিক শান্তি মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ বিমান বাহিনী। এই বিমান বাহিনীর আজকের কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সদস্যরা দায়িত্ব নিলেন নতুন অঙ্গীকারে, নতুন স্বপ্নে। লাল সবুজের পতাকাকে বুকে ধারণ করে দেশের স্বার্থে ঢাল হয়ে দাঁড়াবে সবসময়, এই প্রত্যয় সকলের মনে। তানজিলা খান মিম, এখন, যশোর।